ওরা যে কেন ক্লাস করে না, রেকর্ডের স্যার কথা মনে করে দিবেন। জি স্যার স্যার। এটা তো শুরুতেই মনে করে দেওয়া হয়েছে। না, শুরুতে না না, করছিলাম, মাঝখান দিয়ে অফ হয়েছে। মাঝখান দিয়ে তো আচ্ছা আচ্ছা হয়ে গেছে না। আচ্ছা, একটা আবার কি রেকর্ড করছি। ক্লাস? এই প্র্যাকটিস গুলো দিয়ে দিন স্যার। আচ্ছা, আপনাদের কি রেকর্ড স্যার ক্লাস দরকার পিডিএফ পড়ে? গুলো দেখে। আচ্ছা, আপনাদের কি রেকর্ড জি ক্লাসের স্যার। দরকার স্যার পড়ে? পিডিএফ গুলো দিন। রেকর্ড ক্লাস দেখেন, জি ক্লাসের স্যার পর ভালো। দিবেন। হ্যাঁ পিডিএফটা দিলে রেকর্ড প্রয়োজন হবে না, যে পিডিএফটা হলে হ্যাঁ, হবে। পিডিএফ গুলো দিয়ে দিন স্যার। আচ্ছা আচ্ছা, পিডিএফ ঠিক স্যার দিয়ে আছে। দিলে রেকর্ড আপনার থাকলে স্যার রেকর্ড রেকর্ডও ডাউন। দিয়েন স্যার। হ্যাঁ, কারণ যারা এখানে লাইভ ক্লাস করছেন না, আবার তো রেকর্ড ক্লাস তো দেখার ইচ্ছে করবে না, বোরিং লাগবে, দেখার দরকার নেই। পিডিএফ গুলো দিন। আচ্ছা, পিডিএফ গুলো দিয়ে দিব। ওই যে ওই পিডিএফ গুলাকে একটু ফাইল করতে একটু সময় লাগে, তো এই জন্য আবার আমরা তো অফিসে আছি, বাসায় চলে যেতে হয়, 12টার দিকে বেজে যায়, তখন চলে যায়। পরের দিন এসে হয়তো মনে থাকে না। পরে সময় করে দিন স্যার, এখনই দিন হবে তা না, কিন্তু আচ্ছা দিলে আচ্ছা ভালো আমাদের জন্য। আচ্ছা আচ্ছা, অবশ্যই। উই ডিডন্ট ভিজিট দ্য মিউজিয়াম, আমরা মিউজিয়াম জাদুঘর ভিজিট করি নাই। কেন? সময় ছিল না, নাই? ওয়ার কি ওয়ে? দেয়ার এই বলেন না কেন আপনারা? দেয়ার ওয়াজন্ট There অর্জেন্ট wasn't এনাফ টাইম মানে Enough time. যথেষ্ট সময় ছিল না, যথেষ্ট ছিল না। এই জন্য আমরা কি করি দেয়ার নাই, ওয়াজেন্ট এনাফ টাইম, এই জন্য আমরা ভিজিট করি নাই। ভিজিট করি নাই। আই এম সরি, আই এম লেট, দুঃখিত, দেরি হয়ে গেছে। কেন হয়েছে? ট্রাফিক জ্যামের কারণে দেয়ার স্যার। ওয়াজ এ লট অফ দেয়ার ট্রাফিক। ওয়াজ এ লট অফ ট্রাফিক। there was a দেয়ার ওয়াজ এ There লট, was a lot of traffic. অনেক ট্রাফিক ছিল। ওয়াজ দেয়ার আ ওয়াজ আ লট লট অফ ট্রাফিক। ট্রাফিক মানে গাড়ি ঘোড়া যানবাহন আর কি, তো ট্রাফিকটা সিঙ্গুলার হয়, এজন্য ওয়াজ হয়েছে। ঠিক আছে। 20 years ago, 20 years ago, 20 বছর there আগে। were হবে দেয়ার ওয়াজ কি হবে? মেনি টুরিস্ট। টুরিস্ট দেয়ার দের কি দেয়ার হবে? ওয়ার দেয়ার ওয়ার মেনি there were টুরিস্ট there there were There were there were were many tourists here, এখানে কি there ছিল? were many দেয়ার ওয়ার মেনি টুরিস্ট হেয়ার tourists here. নাও দেয়ার আর এ লট। দেখি এটাকে পারে হয়েছে কিনা। অনেক পর্যটক ছিল। There পরের অংশটা পড়েন, পরে there মিলে were দেখ। many tourists. বলেন তো, কে বলতে পারবেন? দেয়ার Now there are a lot. এই যে দেখেন, এখানে নাও কি বলছে, দেয়ার এখানে এটা অর্থ কি? আর এ লট। নাও দেয়ার আর এ লট, মানে এখন কি কম না বেশি আছে? Now এখন এখন বেশি না, তার আগে কি বেশি ছিল? বর্তমান। তার আগে Now কি বেশি there ছিল? are a lot. এই দেয়ার ওয়ারেন্ট মেনি টুরিস্ট হেয়ার, এখানে তেমন Oh, পর্যটক ছিল না। নাও দেয়ার আর লট, এখন আছে। মানে 20 বছর আগে বুঝতে পারছেন এখন কিনা? আছে। বোঝা গেছে? জি স্যার। ওকে, এখানে আপনাদের জি আইকিউ স্যার। টেস্ট জি হয়ে স্যার। যাচ্ছে পুরা গেম। আচ্ছা, This one. Now there. ঝটফট বলে ফেলেন। আ গুড ফিল অন টিভি লাস্ট নাইট, গতকাল রাতে There, একটা ভালো there was a good film on TV last There night. was a good There was. দেয়ার time. ইজ এ গুড ফিল্ম। There was a দেয়ার ওয়াজ। আর কেন, এটা কি হবে? দেয়ার কি হবে এটা? There is. দেয়ার দেয়ার ইজ কেন? 24 না? there is. ইজ Oh, There there are. are There Ah, আর are 20 There hours are in a day. 24 hours in a day. Day. 24 hours 24 ঘন্টা মানে এখানে। স্যার এখানে স্যার একদিন বুঝাইছে না স্যার, এখানে স্যার আরো লোক স্যার। এখানে There was 24 ঘন্টা বেশি হয়েছে এর জন্য। 24 ঘন্টা না, 24 ঘন্টায় বেশি একদিন। না, একটা হলে ইজ হয় তো, একটার বেশি হলে মানে এক স্যার ঘন্টা একদিন ইজ বুঝাইলে হয়। স্যার ইজ হইতো না স্যার। কি? হ্যাঁ হ্যাঁ বেশি।
হ্যাঁ, বেশি বুঝাইলেই আর হবে মানুষ একটার বেশি। 24 ঘন্টা তো স্যার একদিনের কারণে স্যার ই হইতাছিল না। আচ্ছা, আপনার ভাষা বুঝি না আমি। একটা বেশি বুঝাইনি, ঘন্টা বেশি বুঝাইছে তো। হ্যাঁ, এক 1 ঘন্টা। ঘন্টার বেশি তো এখানে। হ্যাঁ, 1 ঘন্টাতে বেশি মানে এক হইলে, একের বেশি হইলে আর হবে। বুঝা গেছে? হুম। আচ্ছা, এটা বলেন। জি স্যার। জি। A party at the club last Friday. গত শুক্রবার একটা পার্টি ছিল ক্লাবে, বাট আই ডিডন্ট গো, আমি যাইনি। তাহলে কি হবে There এখানে? was There There was was there a was party. a party. last There la- There was a party was a party at the at the club club last. last night, but I didn't go. Where can I get something to eat? আমি কোথায় কিছু খাওয়ার জন্য পেতে পারি? কি খেতে পারি? তাহলে বলছে ক্যাফে এট দ্য এন্ড অফ দ্য স্ট্রিট, রাস্তার শেষে কি আছে? একটা ক্যাফে আছে। তাহলে কি হবে? কি হবে? এটা তো এখনো আছে there বর্তমানে, there there is। there was was কেন there there is আচ্ছা, After এটা কি ছিল there বুঝাইছি is a এরকম? না, এখনো তো আছে, there there is a is a cafe at the cafe at the end of the street, মানে রাস্তার শেষে একটা আহ ইয়ে আছে, ক্যাফে দোকান আছে। আছে, ক্যাফে আছে এখন বর্তমান। যদি আমরা কেউ এই বলে যে ভাই আমি খাওয়ার কিছু কই না পেতে না, পারি, আপনি কি দেয়ার ওয়াজ এখনো বলবেন? আছে। ওয়াজ মানে তো ছিল, এখন নাই। এখনো তো আছে। বোঝা গেছে কিনা? There's a cafe. Okay. There's a when cafe at the when we arrived at the theater, আমরা যখন থিয়েটারে পৌঁছলাম, তাহলে কি a long queue outside, তো লম্বা সারি ছিল। তাহলে কি হবে? outside. এই যে পাস্ট, বুঝতে পেরেছি, পাস্ট হবে বাইরে। আমরা যখন থিয়েটারে পৌঁছলাম মানে টিকিটের জন্য লম্বা There একটা, was a There long was হ্যাঁ, দেয়ার ওয়াজ, লম্বা একটা সারি ছিল, লম্বা লাইন ছিল। দেয়ার ওয়াজ এ লং কিউ আউটসাইড, বাইরে একটা লম্বা একটা ইয়ে ছিল। when you arrive tomorrow, তুমি যখন আগামীকাল পৌঁছাবে, somebody at the station to meet you, তোমার সাথে দেখা করার জন্য একজন লোক থাকবে। তাহলে কি হবে এখানে? বলেন। There, there will be. there will be হ্যাঁ, গুড। দেয়ার উইল বি মানে থাকবে arrive ওখানে। বলতে কি There There will be somebody, there will be somebody body at at the the station station to to meet you, meet you. তোমাকে মিট করার জন্য, দেখা করার জন্য একজন স্টেশনে থাকবে। Okay. 10 years ago, কত বছর আগে? 10 বছর আগে। এখানে 10 কি হবে? বছর আগে। there were There 500 were There were children there at the 50,000 school. children at the school. Now Oh, more There than were 500 students in school, ছিল 500 জন ছিল। এখন এখন আছে now নাও there বলতে তাহলে there is বর্তমানে সময়। there is there 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 are is more there are more there are more There are are than more than 1,000, এখন কি আছে? sorry 1000 আছে স্যার। 1,000-এর বেশি আছে। মানে 5,000 বেশি আছে, more than I think everything will be okay. আমি মনে করি সব ঠিক হয়ে যাবে। I don't think, কি হবে এখানে? Any problems, সব ঠিক হবে। কোনো সমস্যা হবে, থাকবে নাকি থাকবে না? থাকবে থাকবে না। না। There would One, be. two, sir. There won't be any Won't problems. be any There problem. won't be. There won't be any, স্যার এটা স্যার বিবার ওই কিলা স্যার। হ্যাঁ, এটা ভবিষ্যৎ বলছে, থাকবে, এখন বর্তমান। বিভার্স কেন ভবিষ্যৎ হয়? বললে তো উইল হইতো বিবার কেন হয়? আরে উইল তো আছেই। না না, আচ্ছা, ব্যাখ্যাটা বলছি। এমিজার কি? বিভার্স না?
অ্যামিজার কি? Yes. অ্যামিজার হচ্ছে আবার প্রেজেন্ট ফ্রম ফিউচার বি ভার্ব, ক্লাসে বি ভার্বসের। তো ওয়াজ এর হচ্ছে কি বি বি ভার্ব ভার্বসের পাস্ট ফ্রম। ঠিক আছে, তো ফার্স্ট একটা কথা মনে রাখতে হবে, উইল প্লাস কি হয়? উইল প্লাস কি হয়? উইলের পরে ভার্বের কোন ফর্ম হয়? বলে না কেন পাবলিক? ভার্ব ওয়ান বি ওয়ান বেস ফর্ম হয়, কি ফর্ম হয়? বারবন বারবার বেস ফর্ম ভার্ব ওয়ান হয়। হয় ঠিক আছে, যদি উইলের পরে, কিন্তু উইল উইল কোনো অর্থ নাই, উইলের পরে ভার্ব থাকতেই হবে একটা, উইলের কোনো মিনিং নেই, উইলের পরে বেস ফর্ম বসবে। তো আমরা বেস ফ্রম Based from. এম ইজ আর, এই যে এম ইজ আর, এটার এক নম্বর ফর্ম, দুই নম্বর ফর্ম হচ্ছে, দুই নম্বর ফর্ম হচ্ছে ওয়াজ ওয়াজ ওয়ার ওয়ার ওয়াজার। ঠিক আছে, ওকে। তিন নম্বর ফর্মটা কি বলেন তো? তিন নম্বর হচ্ছে বিন। তিন নম্বরটা হচ্ছে কি? হ্যাভ হ্যাজ বিন বিন। এর জন্য Have হ্যাভেজ এর পরে been. তিন নম্বর বসে, তো এর জন্য আপনার বিন বসান। বুঝতে পারছেন কেন বিন বসান? কারণ হ্যাভেজ এর পরে ভার্বের তিন নম্বর ফর্ম বসে, এর জন্য আমরা কি নেই? বিন নেই। বোঝা গেছে কিনা? বুঝছেন কিনা? 10 নাম্বার ফর্ম হ্যাঁ, তো ইয়েস এই স্যার যে Yes, sir. জি জি এই যে বি, এই বিটা হচ্ছে বেস ফর্ম, বিটা হচ্ছে কি বি ভার্বসের মূল ফর্ম। এজন্য এটাকে বি ভার্বস বেস ফ্রম নামকরণ হয়, এই মূল Based ভার্বটি। from. তো আমরা জানি উইলের পরে সবসময় ভার্বের কি হবে? একটা বেস ফ্রম বেস ফর্ম হবে। বেস এজন্যই ফর্ম আমরা হবে যখন ধরেন, ভার্ব ওয়ান হবে হ্যাঁ ধরেন আমরা যখন কোনো ভার্ব নিচ্ছি, যেমন ধরেন, ঠিক আছে, আই আই গো, এখানে নিচে চলে যাচ্ছে। তারপর বলছে কি, ফার্স্ট বলছি আই ওয়েন্ট। ফিউচার তখন আবার কি বলছি? আই আই ওয়েন্ট আই উইল গো। এই আই যে দেখেন ওয়েন্ট এখানে আই গো প্রেজেন্টে ভি ওয়ান ইউজ I করলাম, বেস ফ্রম। went. I will. আই গো তারপরে পাস্টে কি করলাম? পাস্ট ফর্ম ইউজ উইল করলাম, গো কিন্তু উইলের পর আবার কি চলে আসছে? ভার্বের এখানে কি বেস। বি হবে না? স্যার এখানে হ্যাঁ উইলের সাথে বি হইল না কেন স্যার? না, বি হবে না, উইল এটা বি। ভার্ব হচ্ছে। না, কি হবে? ওই যে স্যারের ভবিষ্যৎ বি, উইল, এটা। তো আমি বুঝাচ্ছি আর কি। তো এখানে উইলের পরে ভার্বের কি ফর্ম হয়েছে? বেস ফর্ম না? বেস বেস ফর্ম ফ্রম বেস ফ্রম বেস ফ্রম বেস ফর্ম হচ্ছে, আর এটা বুঝাচ্ছি। ধরেন আমি এম এর জায়গায় বাক্য নিলাম, তাহলে আমি প্রথম প্রেজেন্ট ফর্ম লিখলাম যে আই এম আ টিচার I am a teacher. আই এম এ টিচার। পাস্ট কি বলবো? আই আই ওয়াজ এ ওয়াজ টিচার A teacher. টিচার। এখন তো ফিউচার বা ভবিষ্যৎ বললে আমার তো উইল লাগবে, তাহলে আই উইল দিলাম। তো উইল তো কোনো ভার্ব না, I এটা will. তো ভবিষ্যৎ বোঝানোর জন্য আসছে, তাহলে আমি মূল ভার্ব নিব কোত্থেকে? ভার্ব নিব কোত্থেকে? তখন আমি যে এই উইল যে বি Be. এমেজারের যে মূল ফর্মটা বিটা, বি নিয়ে নিব। ঠিক আছে, আই উইল I বি। will be a teacher. জি স্যার বুঝাতে পারছে কিনা বি কোত্থেকে আসছে? Yes, sir. জি স্যার ইট ইজ হুম, স্যার আমি জিজ্ঞাসা স্যার গুড, বুঝে থাকলে গুড। এখন চলে আসুন, আমরা জানি উইলের জায়গায় আমরা কি বলতে পারি? মাস দিতে পারি কিনা? জি আচ্ছা মাস্ট বি এ টিচার মাস বি টিচার। শুড ক্যান দিতে পারি কিনা? বি টিচার ক্যান বি টিচার জি I can be a teacher. হ্যাঁ, এগুলোই স্যার ওই যে রুলের সাথে আছে, রুলে 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 পড়াবে। ঠিক আছে, আই ক্যান বি টিচার, টিচার হতে পারি, হতে পারবো। আই ক্যান বি টিচার, হতে পারতাম, তাহলে কি হবে?
Could. মনে নাই I could be a teacher. A teacher. I should be a teacher. আচ্ছা আচ্ছা আমরা I বিহারে would চলে be গেছি। a আমরা তো দেয়ালে লেখার কথা না। teacher. জি স্যার, আপনি দেয়াল লেখেন নাই। আচ্ছা ও বি ভার্বস বুঝাইছি আর কি। দেয়ার ইজ এ ম্যান, দেয়ার ইজ এ ম্যান মানে কি এটা লোক আছে, ছিল, দেয়ার There ওয়াজ এ ম্যান। was a Will man. Was a জায়গাটা লিখছি না কোন একটা Was a জায়গায়, man. লোক থাকবে, be a There man. will be এটাই a বুঝাইছি man. যে উইলের পরে বি ভার্বস এর বেস ফর্ম হবে উইল বি। স্যার ওই এটাকে it হ্যাঁ বলবেন। will be a man, এই আটা A একটু man. ক্লিয়ার করে দেন, অনেক এটি হ্যাঁ, এটাকে যখন will be আর্টিকেল a হিসাবে আলাদা থাকবে, বলতে হবে একে। এটাকে বলবেন, দ্রুত বলবেন। There will be a man, there is a man, there was a man, there will be a man, there is a man, there was a man হবে না, হবে। হ্যাঁ, তো এখন আমরা কি দিতে পারি, সেখানে অবশ্যই কি থাকবে, একজন লোক থাকবে। There must be a man. teacher. There must be a man. অবশ্যই একজন লোক থাকবে। ওখানে থাকতে পারতো, একটা লোক থাকতে পারতো ওখানে। There Can can be be a man মানে থাকতে হবে বা a থাকতে man. পারবে। There can be a man, তো থাকতে পারতো, তাহলে কি হবে? There could be a man. Could. There could be a There could be a man, থাকতে পারে। There There may be a man. মেবি আমেন, আমরা যে মেবি বলে মনে আছে, আমরা বলতাম মেবি মাস্ট বি, এই যে এখান থেকে আসছে, এই যে মাস্ট বি আমরা ইউজ করি। হ্যাঁ হবে মাস্ট বি, তারপর মেবি। দেয়ার মেবি এ ম্যান, একজন লোক থাকতে পারে। ঠিক আছে, যদি সম্ভাবনা খুব কম থাকে তাহলে মাইট ইউজ করতে পারেন। দেয়ার শুড বি এ ম্যান। আছেন সবাই? হ্যালো, yes জি স্যার। ওখানে আছে স্যার। ওখানে একজন লোক থাকতো, দেয়ার উড বি এ ম্যান। would be a man. There would মানে be ওখানে a একটা man. ধরেন আপনি কোথায়, আরে এখন তো একটা পাগল থাকতো, এখন আর নাই, আগে থাকতো। ঠিক আছে, একটু একটা ফোন আসছে, 1 মিনিট। শেষ হচ্ছে নি না না, ওই গ্রুপে একটু কথা বলে দিই। শেষ হচ্ছে না তো। তার কথা আসে না। আচ্ছা, তাহলে দেয়ার আমরা দেয়ার ইউজ টু বি আ ম্যান, বুঝছেন কিনা? ওকে, এখন আপনি বলবেন স্যার আমরা তো হ্যাভ টেস্ট করছি, এগুলা কি থাকতো না? দেন দেয়ার হ্যাজ টু বি আ ম্যান, বুঝতে পারছেন? মানে ওখানে একজন লোক থাকতে হবে। আপনি বলবেন স্যার আমি তো নিড করছি, আমার নিড Has কই? to. There needs to be a man. And sir wants to, কই, then wants to, then
স্যার সবগুলো রুলসিতে লেখছে। হ্যাঁ, এহ, আমরা তো আর রুলস জানি না, আপনি তো রুলস পড়ছেন, যে রুলস আমরা তো জানি ইংরেজি, এগুলা মডালস, এগুলা স্যারে না পড়ালে তো আমাদের পড়াতে হবে, দেখা দিতে হবে। মানে আপনি আগে পড়ছেন কি, যে রুলস পড়ছেন, এর জন্য মনে হচ্ছে স্যার এগুলো তো রুলস চলে আসে। যদি দেন আমার কাছে পড়তেন তখন বললেন স্যার এগুলো তো মডাল ভার্ব, স্যার এখন ইয়ে বলতেন স্যার মডাল ভার্ব। বুঝতে পারছেন কিনা বিষয়টা? জি 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 স্যার। এর জন্য আমি তাও আপনাদের রুল যেহেতু পড়ছেন, আমি সবগুলা দেখাই দিচ্ছি, রুল এভাবে পড়বে আর কি। তো আপনি চাইলে এগুলা দিয়ে আপনি স্যারের যে 12টা আছে 12টা দিয়ে প্র্যাকটিস করতে পারেন। প্র্যাকটিস করবেন। স্যার আপনি এরকম কয়েকটা বাক্য দিয়ে দেন যাতে আমরা সবগুলা রুলসে করতে পারি। হ্যাঁ। আমার কথা হচ্ছে রুলস পড়েন আর না পড়েন, কিন্তু আপনার এই ব্যবহারটা জানতে হবে, যাতে আপনি দেয়ার পড়েছেন, দেয়ার দিয়ে আপনি সব ধরনের ব্যবহার আপনি জানেন। আচ্ছা, আরেকটা আছে, একটু বলে দিচ্ছি, পরে মিসিং থাকতে পারে। কোন স্থানে কোনো কিছু মাত্র হইছে, কি হইছে বলেন তো? এই বলেন না কেন? কোন স্থানে কোনো স্যার কিছু কি বলছেন বুঝি নাই। কোন স্থানে কোনো কিছু মাত্র হইছে, তাহলে আমরা কি দেখবো? আর থাকবে থাকতে। দেয়ার হ্যাজ বিন, দেয়ার, হ্যাভ হ্যাজ, হ্যাঁ দেয়ার হ্যাজ বিন, দেয়ার হ্যাভ বিন, তিন দেয়ার নম্বর হ্যাজ, রুলটা আর কি? হ্যাভ বিন। Sorry. ঠিক আছে, ধরেন Sakit স্যার 3 sir নাম্বার rule রুলসে লেখা হয়েছে না 4 নাম্বার রুলস? এটা 3 নম্বর rule sir. 3 নম্বর। এটা 3 নম্বর, হ্যাঁ। হ্যাভ দেয়ার, হ্যাজ বি3। এই যে বি থ্রি, এটা কেন আসছে বললাম তো, অ্যামেজের 3 নম্বর ফর্মটা হচ্ছে কি বি3, মানে বিন, এর জন্যই হ্যাভ এর পরে 3 নম্বর বসাতে হয়, এর জন্য অ্যামেজের বি3 জি স্যার। বিন বসায়। দেয়ার হ্যাজ বিন, যেহেতু রুল অনেকে মনে হবে স্যার, তো আমেন। দেয়ার হ্যাজ বিন, আমেন না, দেয়ার হ্যাজ বিন অ্যান অ্যাক্সিডেন্ট, কি হয়েছে? স্যার এন দিছেন কেন? এন দিব না, এই যে আচ্ছা এ আছে না, excuse এটা me. accident হয়েছে sir. হয়। দেয়ার হ্যাজ জি বিন অ্যান স্যার। অ্যাক্সিডেন্ট, মানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। There has been an accident. বোঝা গেছে? মানে এই যে ইজ ইজটা কি থাকবো? একটা আইএনজিটা অ্যাক্সিডেন্ট তো হয়েছে। কি, হ্যাঁ বলেন, এটা বুঝছেন কিনা? দেয়ার হ্যাজ বিন অ্যান অ্যাক্সিডেন্ট মানে আপনি রাস্তায় গেলেন, দাঁড়ায় আছেন, দেখলেন যে অনেক মানুষ দাঁড়ায় আছে, যে কি হইলো, যে একটা অ্যাক্সিডেন্ট হলো, মানে মাত্র অ্যাক্সিডেন্টটা হয়েছে আর কি। বুঝতে পারছেন? স্যার এখানে কিন্তু স্যার ইজি হয়নি স্যার। হবে ও স্যার, ইজ, হ্যাজ বিন হবে। ইজ সরি, ইজ স্যার ভুলে চলে ইজটা আসলো। হইতো না মনে হয় স্যার। না না, ইজ তো হবে না, ইজ হলে তো প্রেজেন্ট হয়ে গেল। ইজটা দেয়ার হলে হ্যাজ বিন অ্যান অ্যাক্সিডেন্ট, মানে এখন ঠিক আছে। হুম, ধরেন এক জায়গায় মানুষ কি যেন জড়ো হয়ে কি দেয়ার হ্যাজ বিন দেখতেছে, অ্যান অ্যাক্সিডেন্ট। দেয়ার হ্যাজ বিন মাত্র হইলে আর কি, যে এখন ওটা রেসটা বাকি আছে, যে দেয়ার হ্যাজ বিন এ মার্ডার, কি হয়েছে, একটা মার্ডার হয়েছে। অন দ্য রোড, ঠিক রোডের আছে। উপরে। There has been- There has been many problems, তো অনেক সমস্যা হয়েছে এখানে, তাহলে আমরা হ্যাভ দেব, কি দেব, যেহেতু একের বেশি বুঝাইলে হ্যাভ হবে, একটা হলে হ্যাজ হবে, এটা তো আশা করি বুঝেন। জি There have been many problems, আর কিছু উদাহরণ দেই। রাবারি 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 রাবারি, there has been a রাবারি, রাবারি মানে কি?
মাথায় রাখা গিয়ে দেখলেন এক বাসা ভাঙা, ঠিক আছে, দরজা জানলা ভাঙা, সব উল্টায় পাল্টায় লাগছে, ডাকাতি হয়েছে আর কি, দেয়ার হ্যাজ বিন এ রাবারি। বুঝতে পারছেন কিনা? হ্যালো? জি স্যার। 4 নাম্বারটা বলে দিব? জি স্যার, 4 নাম্বার একটু বলে দেন। এগুলো আমি আলাদা করে পড়াইতাম, তাও পড়াই দিচ্ছি এখানে। দেয়ার ইজ বিং হবে। হ্যাঁ, স্যার দেয়ার ইজ মূল ভবিষ্যতে আইএনজি হয়, আমরা জানি। 4 নম্বরটা হচ্ছে কি, মানে এমিজার আইএনজি, বিং। মূল ভবিষ্যতে আইএনজি হয়। তো এখন এমিজারের মূল ভার্ব হচ্ছে বি, এর সাথে আইএনজি হবে, আর এর সাথে এমিজার তো থাকবেই। there is being a problem, কি হচ্ছে, একটা সমস্যা হচ্ছে। স্যার এ দেন নাই। আচ্ছা, there is being, কি হচ্ছে, হসপিটাল। প্রবলেম there is being a problem, there is being hospital। আর কিছু আছে? সব ঠিক আছে? জি স্যার। ঠিক দেয়ার আছে। ব্যবহার পারবেন? জি স্যার। আচ্ছা, গুড। তাহলে আপনাদের হোমওয়ার্ক হচ্ছে কোথায় কিছু আছে, মানে প্রেজেন্ট দিয়ে 10টা লিখবেন, ছিল, আগে ছিল, এখন নাই 10টা বাক্য লিখবেন, ভবিষ্যতে হবে, থাকবে, থাকতে পারে, থাকা উচিত, অবশ্যই থাকবে, থাকা চাই, আপনি ওগুলা দিয়ে 10টা বাক্য লিখবেন, মোট 30টা বাক্য লিখবেন। বুঝা গেছে? স্যার প্রথম 3টা ইয়া দিয়েছে লাগবে। হ্যাঁ, মানে প্রেজেন্টে 3টা, পাস্টে, সরি, প্রেজেন্টে 10টা, পাস্টে 10টা, ফিউচারে সব মিলে, মানে এখান থেকে যেগুলো আছে সব ফিউচার। ধরেন উইল বি ফিউচার, মাস্ট ফিউচার, ক্যান ফিউচার, কুড বিটা পাস্ট, মে ফিউচার, শুড ফিউচার, উডটা পাস্ট বোঝায়, এটাও পাস্ট বোঝায়, হ্যাজ টু, নিডস টু, মাস্ট টু, সবগুলো ফিউচারে বোঝায়। ঠিক আছে, যেমন আই উইল গো মানে কি, যাব, আই মাস্ট গো, ভবিষ্যতে যাব, আই ক্যান গো, যেতে পারবো, এটাও ভবিষ্যতে, আই মে গো, আমি যেতে পারি, এটাও ভবিষ্যতে, আই শুড গো, যাওয়া উচিত, এটাও যাওয়া উচিত, মানে এখনো যাই নাই, ভবিষ্যতে, আই হ্যাভ টু গো মানে আমার যেতে হবে, এটাও ভবিষ্যতে, আই নিড টু গো, যাওয়া দরকার, এটাও ভবিষ্যৎ, আমি ওয়ান্ট টু গো, যাইতে চাই, এগুলো ভবিষ্যৎ। সবগুলো ফিউচারের মধ্যে পড়ে, এর জন্য আমি উইলের পরে এগুলো লিখে দিই। বুঝতে পারছেন কিনা? ইয়েস স্যার জি আচ্ছা, স্যার। হোমওয়ার্কটা বোঝা গেছে? জি স্যার। ওকে, তাহলে আর বাক্যগুলো লিখবেন। পিডিএফ দিয়ে দিন স্যার। আচ্ছা, আর একটা কাজ করবেন স্যার আপনারা। ক্লাসটা দিয়ে দিয়ে। আচ্ছা, আচ্ছা, আর একটা কাজ করবেন, আপনারা কি করবেন? ক্লাস দিয়ে রেকর্ডটা আছে, রেকর্ড ক্লাসটা দিয়েন স্যার। আচ্ছা, আচ্ছা, আপনারা যে কাজটা করবেন, আগামীকাল আপনার এলাকা নিয়ে একটা প্রেজেন্টেশন দিবেন। কি নিয়ে? আপনার ডিস্ট্রিক্ট এলাকা নিয়ে। নিয়ে। এলাকা আপনার নিয়ে আপনার ডিস্ট্রিক্ট নিয়ে একটা প্রেজেন্টেশন দিবেন, এন্ড ডিস্ট্রিক্টে কি আছে সব তো দেওয়া হবে, যা কিছু আছে তো দেওয়া ডেসক্রাইব করবেন। যা ঠিক যা আছে, ছিল ওয়াজ দেওয়া হবে। হ্যাঁ, বাক্য আলাদা লিখবেন, আর একটা যদি আগে ছিল এখন না, এটাও লিখতে পারেন, থাকবে, এটাও লিখতে পারেন। ঠিক আছে, তো আপনি আহ, এভাবে একটা প্রেজেন্টেশন দিবেন আপনার ডিস্ট্রিক্ট সম্পর্কে। ঠিক আছে? আচ্ছা, তাহলে রেখে দিচ্ছি। আর কারো কোনো প্রশ্ন? জি স্যার। নো স্যার। না কোনো প্রশ্ন নেই স্যার 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 আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তাই তুমি ওয়ালাইকুম স্যার, ভালো হ্যাঁ, থাকবেন। ক্লাস করেন। আল্লাহ হাফেজ।